নমস্কার বন্ধুরা, বাংলার রন্ধন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি বানাবো কাতলা মাছের রেজালা। কাতলা মাছের রেজালা বানানোর জন্য প্রথমে আমি একটা গ্রাইন্ডার মিক্সচারে কয়েকটা কাজু বাদাম আর পোস্ত গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি, এটাকে নুন দিয়ে আমি মাখিয়ে নিলাম। কাতলা মাছ যেহেতু রেজালা বানাচ্ছি তার জন্য এতে হলুদের প্রয়োজন নেই, শুধু নুন দিয়ে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিলাম। রেজালা বানানোর জন্য আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। আদা রসুনের বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, সাদা তেল আর নুন নিয়েছি, আর প্রয়োজন মতো আরও মশলা নিয়ে নেব। এবার আমি কড়াই গরম করে সাদা তেল কিছু পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে তেলটা বেশ গরম করে নেব। নিয়ে এবার মাছগুলো আমি একে একে ছাড়তে থাকব। মাছ কড়ার মধ্যে দিয়ে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমি ভাজার সময় 2 চামচ টক দই নিয়েছি। এই টক দইটা আমি ততক্ষণ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। রেজালা বানাতে টক দইও লাগবে। টক দইটা ফেটানো হয়ে গেলে মাছগুলো যখন এপিট ওপিট লাল লাল করে ভাজা হয়ে এলো তখন আমি এগুলো তুলে নিয়েছি। এবার ওই কড়াই তেলে আমি 2টো এলাচ, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে 2-3 সেকেন্ড আমি খানিকটা ভেজে নিলাম। এরপরে আমি 4-5টা গোলমরিচ, কিছুটা জোয়ান এবং কয়েকটা মৌরি ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এইভাবে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজ বাটা করে রেখেছিলাম, একটা বড় পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, এই পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গন্ধ বেরোলে তখন আমি এতে 2 টিস্পুন আদা রসুন বাটা দেবো আর 2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দেবো। এখানে কোনো গুঁড়ো লঙ্কা, কোনো হলুদ গুঁড়ো আমি ব্যবহার করব না। আর 1 টিস্পুন নুন দিলাম, দিয়ে এটা আমি ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে। মশলা ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি মিক্সিতে যে কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছিলাম জল দিয়ে, এই পোস্ত কাজু বাটাটা দিয়ে দিলাম। এটা রেজালা বানানোর জন্য আসল মশলা। এরপরে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম, দিয়ে আমি এবার নাড়তে থাকবো, কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। তারপরে আমি টক দইটা যে ফেটিয়ে রেখেছিলাম এই টক দইটাও দিয়ে দিলাম। এবার হিটটা অল্প কমিয়ে নেব, কমিয়ে নিয়ে আমি টক দইটা মশলার সঙ্গে আমি নাড়তে থাকবো। দই দেওয়ার পরে এখানে আমি 1 টিস্পুন চিনি দিলাম। চিনিটা আপনাদের দেখালাম না, এটা ভিডিও রেকর্ড করা হয়নি। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি 1 বাটি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা কিছুক্ষণ ফুটবে, তারপরে আমি মাছগুলো একে একে এর মধ্যে তুলে দেব। গ্রেভির মধ্যে একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে, এর মধ্যে আমি আরেক বাটি জল দিয়ে দেবো, দিলে গ্রেভিটা একটু বেশি লাগবে। কাতলা মাছের রেজালা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন, খুব অসাধারণ খেতে লাগে এই রেজালা। কাতলা মাছের এমনি যে আমরা সাধারণ রান্না করলে সেইগুলো যখন খেতে মন না চায় এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারেন। ভাত, পোলাও বা ফ্রাইড রাইস সব কিছুতে এই রেজালা খাওয়া যায়। আমি এটাকে ঢাকা দিয়ে ফোটাবো, তারপরে 5-6 মিনিট পরে ঢাকা খুলে আমি এটা রেজালাটা পরিবেশন করে আপনাদের দেখাবো। দেখুন রেজালা কত সুন্দর হয়েছে, এর টেক্সচারটাও কত সুন্দর স্মুথ হয়েছে। আপনারা এইভাবে কোনো অনুষ্ঠানের দিনে বানিয়ে নিতে পারেন চটজলদি, ঝামেলা খুব বেশিও না, আর খেতেও এটা দুর্দান্ত হয়। আমি এটা ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি, আপনারা চাইলে পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা এখানে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো খুব শিগগিরই। তাহলে থ্যাংক ইউ, ধন্যবাদ।
রেজালাটা কিন্তু দারুণ খেতে হয়েছে। আপনারা অবশ্যই করে ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট কিন্তু কম পড়ছে। আসি তাহলে, আবার পরের ভিডিওর জন্য প্রস্তুতি নিচ্ছি।